Hello guys, Assalamu alaikum. It's me Siam Choudhury and you're watching another new vlog. অনেক দিন পর গাইস আজকে ফাইনালি আপনাদের সামনে ব্লগে উপস্থিত হলাম অ্যান্ড আপনারা অনেকে আমাকে বলতেছিলেন যে ব্লগ করার জন্য তো সবার কথা রাখার ট্রাই করে আমি আবার ব্লগে ব্যাক করলাম অ্যান্ড আমার কথায় অনেক সমস্যা হতে পারে দীর্ঘ 2 বছর পরে আমি ব্লগে ব্যাক করছি, যার কারণে আমার কথায় অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে। সবাই আমাকে মাফ করে দিবেন অ্যান্ড ব্লগে যেহেতু আবার ব্যাক করছি তো সবাই কিন্তু আগের মতো আবার ধামাকারে দেখতে পাবেন। অ্যান্ড সমস্যা হচ্ছে কী সমস্যাটা, আজকের ব্লগটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া করা হইতেছে, বিকজ মাইক্রোফোনটা আমি 2 বছর ধরে কই রাখছি আল্লাহ জানে। সো এই 2 বছর কই রাখছি, সো আমার পুরো ঘর খুঁজতে হবে, খোঁজার পর দেন মাইক্রোফোনটা বের করতে হবে, দেন ইনশাল্লাহ এরপর থেকে সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক বেটার পাবেন। আগে তো আমরা ট্রাইপড দিয়ে ভিডিও করতাম, বাট এখন একটা গিম্বেল নিছি। গিম্বেলটা হচ্ছে এইটা। সো এই গিম্বেলটা আমার অনেক ধরনের সিনেম্যাটিক শর্টস দেখতে পেয়েছেন আপনারা, অ্যান্ড অনেক ধরনের ভিডিওস এখন থেকে দেখতে পাবেন ইউটিউবে। সো আমার এখন ইনশাল্লাহ যেহেতু আমি 2 বছর পর ফাইনালি ইউটিউবে ব্যাক করছি, আমার ইউটিউবের যে ভিডিওগুলো হবে, অনেকেই বলছেন আমাকে পার্সোনাল ব্লগ করার জন্য, আর অনেকে আমাকে বলছেন ডেইলি লাইফ ব্লগ করার জন্য, অনেকে অনেক ধরনের আমাকে পরামর্শ দিচ্ছেন। সো সবার পরামর্শ রাখার সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে আমার কার রিলেটেড ব্লগ। যেহেতু আমার টিকটক অ্যাকাউন্টে সব ভিডিও কার নিয়ে, সো আমি যাচ্ছি আমার সব অল যেই সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতে আমার কার রিলেটেড অনেক কিছু দেওয়ার। আর ইউটিউবে যেহেতু আসছি, ইউটিউবে তো আর ভিডিও নর্মাল ভিডিও দেওয়া যাবে না, ইউটিউবে কার রিলেটেড কিছু একটা ভিডিও একটা সাবজেক্ট দেওয়া লাগবে। তো সেই সাবজেক্টটা আমি রাখবো কথা অনেক ভুল হবে গাইস, সবাই মাফ করে দিন। সো যেটা বলতেছিলাম, আমার ইউটিউবের কার রিলেটেড ভিডিও থাকবে কার ড্রাইভিং, দেন অনেক ধরনের আমার গাড়িতে কী কী মড করলাম, আমি যখন যা করি সব আপনার সাথে শেয়ার করবো ইউটিউবে। অ্যান্ড ইউটিউবে আমি এখন থেকে প্রায় সময় অ্যাক্টিভ থাকা ট্রাই করবো। সো এখন বাসে অলরেডি বিকাল 4টা। সো এখন আমি নিচে যাবো, গাড়ি স্টার্ট দিব। অ্যান্ড যেহেতু বাইরের ওয়েদারটা আপনি দেখাই, বাইরের ওয়েদারটা দেখেন পুরো বৃষ্টি, পুরো মেঘলা। সো বের হওয়া তো পুরো কট খেয়ে যাবে বের হলে, বের হইলে পুরো গাড়ি কাদা হয়ে যাবে। সো আমি এখন নিচে যাই, জাস্ট এমনি স্টার্ট দিই, 2 দিন ধরে আমার গাড়ি পড়া, আমি কোনো স্টার্ট দিতেছি না, কিচ্ছু না, কভার করে রাখছি। লাস্ট বেরিয়েছিলাম 300 ফিট দিয়েছিলাম। সো এখান থেকে আসার পর গাড়ি এভাবে পড়ে আসছে, আর ধরেও না। সো আজকে স্টার্ট দিই, আর আপনাদের সাথে আমার গাড়ির মডিফাই কী কী করছি সেগুলো শেয়ার করছি। লেটস গো গাইস। ভিডিওটা সময় স্টেবল রাখার জন্য আমি এই গিম্বলটা ইউজ করতেছি। এই গিম্বলটা DJI Osmo 3 না কত জানি মনে নেই। সো আমি এখন লিফটে, সো গাইস নামতেছি। অ্যান্ড এই গিম্বলটা অনেক কস্টলি কিনা, হ্যাঁ, এটা আপনাদের জন্য ব্লগে যে আসবে সেটার জন্য। অ্যান্ড এটাতে আমার ভিডিও, দেন সিনেমাটিক শর্টস গাড়ির ওইগুলোর জন্য এটা মেনলি আমার নেওয়া। সো এটাতে জাস্ট আজকে একটু ট্রাই করতেছি যে কীরকম, দেখেন এরকম স্মুথ থাকে, এটা ইউজ করছি স্মুথ থাকে, অনেক দিকে মুভ করা যায়, ডান বাম সব দিকে মুভ করা যায়। সো লেটস গো, আমি অলরেডি নিচে নামতেছি। সো হিয়ার ইজ দ্য কার গাইজ, গাড়ি কভার করে রাখি, যে অবস্থা ভাই। অ্যান্ড চলেন একটু স্টার্ট দেওয়া যায়, কোল্ড স্টার্ট, লেটস গো। ব্রেকে পুশ করে ভাই সাব পুরা স্যাটিসফাইড। ওফ জোস গাড়ি। আমি আমার লাস্ট যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো ওয়েট আমি বলি, আমার লাস্ট যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেটা আমার গাড়ি তখন ফুল স্টক ছিল, গাড়ি কিনছি নতুন নতুন। এখন আপাতত ইনশাল্লাহ 2 বছর হয়ে গেছে গাড়ির। এই গাড়ির সাথে আমার 2 বছর অলরেডি স্পেন্ড করা শেষ। সো 2 বছর আমি গাড়ির অনেক কিছুই মড করছি, অনেক কিছুই করছি। তো সবগুলো আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে, সবাই সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে যান গাইস। সো যেহেতু আজকে অনেক দিন পর, ওইটা একটু লাইকটা একটু বাড়াই দিই, যেহেতু অনেক দিন পরে গাইস ইউটিউবে ব্যাক করছি। সো আজকে আমি চাই না যে ভিডিওটা লং হোক। সো শর্টলি যেহেতুটুকু আমি বলতে পারি ততটুকুই বলে দিব। অ্যান্ড সো চলেন গাড়িটা শুরু করা যাক, যে গাড়িতে কী কী মোড করলাম অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স কেমন। লেটস গো গাইস। ফার্স্ট অফ অল আমি মোড করার মধ্যে যদি আমি ইন্টেরিয়রের কথা বলি, ইন্টেরিয়রের মধ্যে আমার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে কার্বনের ফিনিশিং দেওয়া, অ্যান্ড এখানে গ্রিপস, এটা স্টিয়ারিং কভার। তার মধ্যে এই স্টিয়ারিংয়ের মধ্যে একটা মোড। তারপর আমি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে ইনস্টল করছি, নাকামিচির। এটাও ভালোই, খারাপ না। এখানে সাউন্ড কোয়ালিটি আমি অনেক বেটার পাই নাকামিচিতে, বেসটা সেই লাগে আমার কাছে এখানে। অ্যান্ড গাড়িতে কিন্তু সবসময় অকটেন এই কাটিতেই থাকে, এখান থেকে কিন্তু লড়ে না। হ্যাঁ, তারপর মোড করার মধ্যে আমি এখানে লেগ লাইট ইনস্টল করছি গাড়িতে। লেগ লাইট এখানে একটা লেগ লাইট ইনস্টল করা হচ্ছে। এটা রিমোট কন্ট্রোল, এখান থেকে রিমোট দিয়ে আমি চাইলে সব কিছু মুভ অন করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো,
পার্পেল, দেন আদার্স অনেক শেড আছে এখানে, সব ধরনের ইয়া করা যাবে এখানে। তো কালার এখানে অনেক ধরনের কালার আছে, সো সব ধরনের কালার মোড সব করতে পারবেন আপনারা। ওমা জিনে ধরছে। দেন এখান থেকে হচ্ছে ব্রাইটনেসও কমানো বাড়ানো যাবে, সব কিছু করা যাবে। এটা আমার পড়ছে হচ্ছে কত 1200 টাকার মতো পড়ছে মেবি, খেয়াল না, অনেক আগে লাগাইছিলাম তো। অ্যান্ড তারপর হচ্ছে এখানে একটা 360 ক্যামেরা, 360 না এটাকে কী ক্যামেরা বলে নিজেও জানি না, মনে নাই। এখানে ফ্রন্ট ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরাটা এখানে, অ্যান্ড রিয়ারটা হচ্ছে ওইখানে। আমি দেখাই, খেয়াল করবেন কি না জানি না। ওই যে এটা হচ্ছে পিছনের ক্যামেরাটা, আর এটা হচ্ছে ফ্রন্ট। অ্যান্ড তারপর হচ্ছে এখানে কি আর কি, অনেকে দেখি গিয়ার নবটা ইনস্টল করে, বাট আমারটা আমি স্টক রাখছি এখানে, কারণ আমার কাছে স্টকটাই ভালো লাগে। ওই জাস্ট ধরে জাস্ট একটা ফিল পাওয়া যায়, আর ওইটা হচ্ছে পুরো কেমন জানি ধরতে লাগে ওইটা। তারপরও অনেকের অনেক ধরনের ফিলিংস আছে। আর এখানে সবাই টাকা রাখে, বাট আমি কিছুই রাখি না। তারপর হচ্ছে এখানে একটা চশমা রেখেছি, এটা কাজে লাগে আর কি। তারপর এই হচ্ছে আমার ইন্টেরিয়রের মধ্যে। তারপর এখানে আমি অনেকগুলো মানে এখানে হচ্ছে প্রিমিয়াম গাড়িগুলোতে হচ্ছে আপনার হলুদ কালার, মানে এইসব গাড়িতে হচ্ছে হলুদ কালার মানে লাইটগুলো আসে, বাট আমি সবগুলো খুলে নতুন করে হচ্ছে এলইডি ইনস্টল করছি সামনের পিছনের সবগুলাই। ইভেন এইগুলো আমি এলইডি ইনস্টল করছি, এগুলো আমার সব কিছু এলইডি বর্তমানে। তারপর আমি লাইটের মধ্যে এবার বাইরে যাই, বিকজ ইন্টেরিয়র তো সবই দেখাইলাম, বাইরের মধ্যে এবার কী করছি সেগুলো আপনাদের দেখাই। গাইস বাইরের মধ্যে যদি আমি আসি তাহলে হচ্ছে এখানে গাড়ি তো ফুল স্টকই আছে, বাট তার মধ্যে আমি ছোট্ট খাট্টো হালকা খরচ করে যা পারছি তাই করছি, বেশি কিছু করি না আর কি। সো এখানে হচ্ছে আমি যদি বলি ফার্স্টে, এখানে হচ্ছে লাইটটা আমি যেটা স্টক এটাই আছে, আমি লাইটে হেডলাইটে কোনো ডেকোরেশন করি নাই। ফগ লাইটের মধ্যে হচ্ছে হালকা একটা পেপার পাওয়া যায়, এক ধরনের 100 টাকার দামে পেপার পাওয়া যায়, ওইগুলো দিয়ে হচ্ছে আমি র্যাপ করে দিছি এখানে। হলুদ কালার করছিলাম, বাট এটা হচ্ছে আপনার ওয়াশ করতে করতে মানে পানি লাগতে লাগতে এটা হচ্ছে গ্রিন টাইপের হয়ে গেছে, লাইম গ্রিনের মতো হয়ে গেছে। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ ছোটো মডিফিকেশন, হালকার মধ্যে গরিবস মডিফিকেশন। দেন আমি এটা লাগাইছি একটা টিআরডির লোগো, এটা আমার থেকে অনেকেই জানতে চাইছেন যেটা কীভাবে লাগাইছি ভাই। আমি এটা সব দেখাই দিব আপনাদের, বনারটা খুলে আজকে দেখাবো যেটা আমি কীভাবে ইনস্টল করছি। আসলে প্রিমিয়াম গাড়ির বনার তো হচ্ছে আপনার মানে একটু গ্যাপ আছে বড় বড়, সো এখান থেকে নাটগুলো ইজিলি লাগানো যায়। এটা হচ্ছে নাট সিস্টেম, আর অনেকগুলো আছে হচ্ছে আপনার কী বলে স্টিকারগুলো সিস্টেম ভালো না, এগুলো পড়ে যায়, বাট নাট সিস্টেমটা একদম টেকসই হয়, বেশি দিন মানে থাকে, অ্যান্ড দেখতেও লুকসটা অন্যরকম লাগে। তারপর হচ্ছে আমি লুকিং গ্লাসের এখানে হচ্ছে একটা কার্বনের এডিশন করছি, কার্বন ফাইবার, কার্বনের উপর দিয়ে একটা এখানে ক্রোম দিছি যাতে লুকসটা অন্যরকম লাগে। তারপর হচ্ছে রিমটা আমার স্টকটা ছিল, বা স্টকটা আমি ফালাই দিছি, ফালা হচ্ছে এগুলো লাগাইছি, এগুলো চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে 17 লাগাবো। তারপর আর কি আছে, আর কিছুই তো নাই। দেন এখানে একটি স্টিকার করছি আমার নাম দেওয়া সিএম চৌধুরী। অ্যান্ড এই হচ্ছে ব্যাক সাইডের আমারটা কিন্তু এফএল এলইডি প্যাকেজ, যার কারণে দরজার হচ্ছে ব্ল্যাক, আর সিট কভার লাগানো, সিটগুলো ব্ল্যাক, সব মিলাই আর কি। লাইটগুলো এখানে পিছনে দুটো লাইট আছে, মানে এই লাইটগুলোতে ফিল এসে গেছে অন্যরকম একটা। তারপর আমার যে এলইডি লাইট, এই যে নাম্বার প্লেটে এখানে হচ্ছে আমি এলইডি করছি দুইটা এলইডি, দুইটার ব্রাইটনেস কিন্তু ভালো, দেখেন পুরো এই সাইডটা পুরো আলোকিত হয়ে গেছে, মানে দুইটার ব্রাইটনেস সেই। অ্যান্ড লাইট আমার যে চারটা আছে, সামনে দুইটা পিছনে দুইটা, সবগুলো অরিজিনাল লাইট সবগুলাই। অ্যান্ড দেন হচ্ছে গ্লাসের মধ্যে আমি এখানে হচ্ছে এই স্টিকারটা লাগাইছি। আমি স্টিকারের কালেকশন আরও করবো পিছনে, আমার গ্লাস ফুল স্টিকার করে, মানে স্টিকার অনেক মানে আদার্স অনেক টাইপের স্টিকার লাগাবো, এগুলো সব খুলে ফেলবো, খুলে হচ্ছে নিউ কিছু লাগাবো। এই সাইডে অনেকগুলো স্টিকারের প্ল্যান আছে আমার। এই সাইডে ডিজিআর, আমি যে গিম্বল কিনছি ডিজিআর, ওইটার সাথে স্টিকারটা পাইছিলাম আর কি। আর মডিফিকেশনের মধ্যে আমার কিছুই নেই, বাট গাড়ির যা করছি এতেই মনে করেন লুকসটা একটা অন্যরকম লাগে, মানে ওয়ান কাইন্ড অফ অনেক মডিফিকেশন করছে এরকম কিছু লাগে। ও ওয়েট সামনে দুইটা জিনিস মিসিং আছে, এখন এইগুলো ইনস্টল করে ফেলি, এগুলো আমি সবসময় করি না, রাস্তায় করে ফেলি। ওয়েট গাইস, এখন ঠিক আছে, এই দুইটা জিনিস মিসিং ছিল, কজ এগুলো সবসময় লাগাই না এগুলো হচ্ছে মানে সময় পেলে লাগে আর কি, মানে যখন ভাল লাগে তখনই লাগাই। এখানে হচ্ছে আমার নেম প্লেট করা, আমার সিএম দেওয়া, দেন ওখানে হচ্ছে ভিআইপি লাইট লাগানো। এটা হচ্ছে 3 বারের লাল, নীল অ্যান্ড হচ্ছে সাদা। অ্যান্ড আমি আরেকটা জিনিস অর্ডার করবো অনলাইনে, সেটা হচ্ছে ফুল বাল লাইট, যেটা হচ্ছে ওইটা আমি অলরেডি কিনে ফেলছি, বাট আনার জন্য ওয়েট করতেছি আর কি। সো এই হচ্ছে আমি হচ্ছে যেটার জন্য আপনাদেরকে বলছিলাম যে ইঞ্জিনটা হচ্ছে খুলে দেখাবো। আমার গাড়িটা কিন্তু এলপিজি করা, বাট এলপিজিতে সরি ফর দ্য নয়েজ। আসলে বাংলাদেশের বাইকারদের বিষয়ে আর কি বলবো, যাই হোক গাইস, এই হচ্ছে আমার গাড়ির ইঞ্জিন রুম।
ভাই অনেকে বলবেন যে এগুলো এটা ডায়মন্ড কিনা, ডায়মন্ড ইঞ্জিন, বাট না, এগুলো হচ্ছে গাড়ির সাথে স্টক 1NZ-F ইঞ্জিন। সো স্টক ভাই, অনেকের ইঞ্জিন ভাই, আমি বলি আমার গাড়ি যত পরিষ্কার থাকবে আমার মনটা তত ক্লিয়ার থাকবে। দেখেন চাক্কাগুলো জাস্ট দেখেন, গাড়ি কিন্তু বাইর করছি, তারপর চাক্কাগুলো জাস্ট দেখেন অবস্থা, জাস্ট গাড়ির গ্লেসটাই পুরো অন্যরকম দেখেন। অ্যান্ড আমার গাড়ি আমি কখনো ময়লা থাকতে দিই না, অলওয়েজ পরিষ্কার করি। বাইরে মনে করেন এখান থেকে আমি জাস্ট এলাকায় বেরোছি, তাও হচ্ছে আমি গাড়িটা পরিষ্কার করবো। আমার গাড়ি ময়লা থাকতে দিই না কখনো। আর ইঞ্জিন দেখলেই বোঝা যায় ভাই কীরকম গাড়ির কন্ডিশন বা গাড়ির পরিষ্কার হয় কীরকম, দেখলেই বোঝা যায়। অনেকের ইঞ্জিন বনাট খুলে তো মনে হইতেছে 50 বছর ধরে গাড়ি ধোয় না, বাট আমার ইঞ্জিন ভাই আমি সবসময় ক্লিয়ার রাখি অলওয়েজ। আমার কাছে এরকম থাকলে আমার মনটাও এরকম থাকে, মেইন কথা হচ্ছে এটা। অ্যান্ড হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম, এই যে টিআরডির লোগো হচ্ছে এখানে হচ্ছে আমি নাট সিস্টেম দেখেন, এই নাট দিয়ে হচ্ছে আমি টাইট করে দিই, টাইট করার ফলে এরকম থাকে। ইঞ্জিনের আমার নয়েজটা দেখেন, জাস্ট আমি আপনাদের ইঞ্জিন সাউন্ডটা শোনাই। এসি অন আসছে, এখানে কম্প্রেসার চলতেছে, বাট ইঞ্জিন সাউন্ডটা জাস্ট শুনেন, ফুল স্টক ভাই, কোনো কিছু নাই। আর আমার গাড়িতে অলওয়েজ মোবিল ওয়ান ইউজ করি। মোবিল ওয়ানের যে আপনার অনেক মোবিল ওয়ান যারা ইউজ করে তাদের বলতে পারবে যে মোবিল ওয়ানের পারফরমেন্স কীরকম। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম, এখানে না দেখাই, মোটরটা বন্ধ করে ফেলি। সো এই হচ্ছে গাড়ির মডিফিকেশন। অ্যান্ড আমি কিন্তু গাড়িতে টিন্ট করছি সামনের গ্লাসগুলো, হ্যাঁ সামনের গ্লাসগুলো হচ্ছে 70% টিন্ট। দিনের বেলা তো এখানে প্রচুর ব্রাইটনেস, যার কারণে একটু ভিতরে হালকা হালকা দেখা যায়, বাট রাত হলে ফুল ভিজিবিলিটি পুরো জিরো হয়ে যায়, এরকম লাগে, পুরো অন্ধকার হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। বাট 70% টিন্ট তো ভাই, ওইরকম আহামরি কিছু দেখা যায় না। ঠিক আছে, লাইট টাইট বন্ধ করে দিলে আহামরি দিনের বেলা তো এই জন্য একটু সমস্যা, বাট রাত হলে ফুল অন্ধকার হয়ে যায় গ্লাসগুলো। অ্যান্ড পিছনের তো আরও পিছনে ডার্ক করা, ফুল ডার্ক করা পিছনে, বাট তারপরও একটু দেখা যায় পিছনে। আর আমার যেহেতু FLID প্যাকেজ, আমারটা হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস আসে নাই, আমারটা পেপার করা লাগছে। এই হচ্ছে ঝামেলা। অ্যান্ড গাড়ি তো ভাই, যারা কার রিলেটেডে আছেন তারা বুঝবেন যে আসলে গাড়িটা কতটুকু মানুষের মন কেড়ে নিছে। গাড়ির ভালোবাসলে যে আসলে কীরকম লাগে গাড়িকে, সেটা শুধু যারা কার লাভার তারাই বুঝে। এই হচ্ছে ঝামেলা না, সরি কী বলতেছে, আচ্ছা। অ্যান্ড গাইস, ইটস কল অটো ব্রেক করে ফেলছে। আমার পিছনে হচ্ছে দেয়াল, যার কারণে অটো ব্রেক হয়ে গেছে। এটা নিয়ে যে প্যারায় আছে আমি ভাই, আর এটাও খুললে গেছে, বিপদের উপরে বিপদ আসলে। যেহেতু দেখেন 8GB লাইট করে ফেললাম গাড়িতে। হ্যাঁ, এই যে 8GB লাইট, জোস না? এটাই ভাবি চলুক ভাই, 8GB লাইট চলতেছে। অ্যান্ড তারপর অনেকে বলেন যে টিন্টি গ্লাস করলে হচ্ছে পুলিশ ঝামেলা দেয়। আপনি হালকা টিন করলে আপনাকে পুলিশ ওইরকম কোনো ঝামেলা দিতে পারে না, বাট আপনি যদি ডার্ক করে ফেলেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশ ধরলে আপনার ফাইন অথবা আপনার কারণসমূহ বলতে হবে। অ্যান্ড আমার লুকিং গ্লাস থেকে আমি ওইরকম কোনো প্যারা পাই না, রাতের বেলা কোনো প্যারা পাই না, যেহেতু আমারটা হচ্ছে হালকা টিন্ট, ওইরকম কোনো প্যারা আমার আসে না লুকিং গ্লাসে। দেখেন স্পষ্ট দেখাই যায় সব। অ্যান্ড আমি আসলে গাড়িটা বের করবো না, কজ গাড়ি বাইরে বৃষ্টির মধ্যে গাড়ি বের করলে সেই আবার আমার 2 ঘন্টা লাগে, গাড়িটা ওয়াশ করা লাগবে। যেদিন বের হবো ইনশাল্লাহ সেদিন আপনাদেরকে আমি আর ড্রাইভিং এক্সপিরিয়েন্সের একটা ভিডিও দিব, আমার ড্রাইভ করার এক্সপিরিয়েন্স কীরকম, দেন বাহিরে গিয়ে ড্রাইভ করে ওই ব্লগগুলো দিব। বাট আজকের ভিডিওটা হচ্ছে বেশি একটা লং করবো না আমি। আমার এখানে যে 360 ক্যামেরা লাগানো, এটা টাচ সিস্টেম, এখানে সব হয় রেকর্ড যা আছে, হিবিজিবি যা আছে। যে ফ্রন্ট ক্যামেরা কই গেলাম গা, হোয়াট এভার, এখানে বুঝি না কিছুই, বাদ দিই। সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড গাইস, যেহেতু আবার ইউটিউবে কালো চশমা লাগাই ফেললাম, যেহেতু আবার ইউটিউবে ব্যাক করছে, এখন থেকে ইনশাল্লাহ প্রায় আমি ব্লগটা ট্রাই করবো অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো গাড়ির। দেন নেক্সট ব্লগটা আপনারা কী দেখতে চান গাড়ির বিষয়, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। অনেকে বলেন যে ভাই গাড়ি কীভাবে ড্রাইভ করে, হাউ টু ড্রাইভ এ কার, ওইটাও শিখাইতে। আচ্ছা ঠিক আছে, ওইটাও বললাম, বাট আপনাদের মতামত চাই আমি। কমেন্ট বক্সে সবাই আমাকে জানাবেন যে কীরকম টাইপের ব্লগ আপনারা দেখতে চান এবং আমি দিতে চাই। সো সবাই কমেন্টে করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর কি বলবো, আর কি বলার আছে, আর কিছুই বলার নেই। আজকে যেহেতু অনেকদিন পর আসলাম, সো এত লং না করি ব্লগটা, শর্টলি আমি শেষ করে দিই। আমার গাড়ির ভাই এরকমই মডিফিকেশন, হালকার মধ্যে ডার্ক করছি আর কি, হালকার মধ্যে ডার্ক, এত হিবিজিবি কিছু করি নেই। বাট হিবিজিবি ইনশাল্লাহ হবে সামনে, খুব সুন আসতেছে, সামনে অনেক কিছুই আসবে। গাড়ি যতদিন আছে এতদিনই মড করবো, টাকা যতদিন আছে এতদিনই মড হবে, সমস্যা নাই।
বাট আস্তে 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 ধীরে সব করবো। বাট কোনো জিনিসই হচ্ছে তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে সব করা লাগবে। আর এই গাড়ি কয়দিন আছে জানি না, এই গাড়ি যদি সেলও দিয়ে দিই নেক্সট গাড়িতে ইনশাল্লাহ ভালো কিছুই করবো, মোড করবো। কারণ এই গাড়ি কতদিন থাকে আল্লাহ জানে, গাড়ি টেকসই বেশি দিন না। বাট গাড়ি থাকলেই গাড়ির প্রতি একটা মায়া চলে আসছে, বুঝছেন? এই হচ্ছে ঝামেলা, গাড়ির প্রতি একটা মায়া চলে আসছে, যেহেতু 2টা বছর সাথে ছিল। আপাতত সেল দিতেছি না, বাট কবে দিয়ে দিই তা জানি না, এটা হচ্ছে ঝামেলা। অটো ব্রেকের প্যারা দেখছেন, যদি তো সামনে লেগে যেত, বাট তারপর অটো ব্রেকটা করছে, ভালো হয়েছে। অ্যান্ড অনেকে হচ্ছে সেন্সর অন রাখে সামনে, আমার যে সেন্সরটা যদি অন রাখি দেখেন এই ঝামেলা, এই শব্দে ভাই মানে পুরো মইরা যেতে মন চায় মাঝে মাঝে জ্যামের মধ্যে। মানে এই শব্দটা আমার কাছে ভালো লাগে না ভাই। দেখেন এই যে দেখছেন, মানে এটা উপকার জানি, বাট এটা যে প্রচুর ক্ষতি করে ভাই, এটা মানে মেজাজটা করে খারাপ করে দেয়, যার কারণে আমি এটা অফ করে রাখি। এই যে অফ আছে, এখন বেটার আছে ভাই। অটো ব্রেক করলে করবো, নাহলে নাই, গাড়ি লাগলে লাগবো। বাট এই প্যারা আমি নিতে চাই না, গাড়িটা পার্ক করে দিই, যেহেতু আপনাদের ব্লগ দেওয়ার জন্য আমি গাড়ি স্টার্ট দিলাম, নাহলে আজকেও দিতাম না। সো গাড়িটা আমি পার্ক করে দিলাম। পার্কিংয়ে হচ্ছে প্যারাটা খাওয়া লাগে, এই হচ্ছে ঝামেলা। এখানে একটা পাশে একটা গাড়ি রাখা, সো এইটার মাঝখান থেকে কীভাবে পার্ক করা লাগে আপনাদের সেটা আমি দেখাবো। হ্যাঁ, আপনারা সাথে থাকুন। ওয়েট, আপনারা কি ইঞ্জিন সাউন্ডটা শুনবেন? একটা ও মাই গড, আইডল স্টপে চলে গেছে গাড়ি, দেখেন গাড়ি আইডল স্টপে। আমার কিন্তু গাড়ি গিয়ারে, হ্যাঁ গাড়ি স্টার্টে, সব কিছু সব লাইন আছে, সব চলতেছে, বাট গাড়ি কিন্তু স্টার্টে, মানে গাড়ি লাইন আছে, বাট দেখেন বাট ইঞ্জিনটা অফ। এটা হচ্ছে আইডল স্টপ, এটা হচ্ছে আপনার ফুয়েলটা হচ্ছে বাঁচানোর জন্য আর কি এই জিনিসটা করা প্রিমিও এলিয়ন নিউ শেপগুলোতে। সো আমি আবার দেখেন ব্রেকটা যদি ছেড়ে দিই, দেখেন ব্রেক আমার পা আমি ছেড়ে দিলে আবার গাড়ি স্টার্ট হয়ে গেছে। সো এই হচ্ছে এগুলোর ফিউচার। এইসব প্রিমিয় গাড়িতে ফিউচার আছে অনেক, বাট আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে আপনি মজা পাবেন, আর যদি না বুঝেন তাহলে গাড়ি প্রিমিয়াম চালাই এরকম মজা পাবেন না। অ্যান্ড আমি সবসময় হচ্ছে ফগ 2টা অন করে চালাই। ফগ 2টা অন করলে দেখেন কালার আছে গ্রিন। আমি ফগটা যদি অফ করে, আমার ফগের সুইচ কিন্তু এখানে, হ্যাঁ আমি অফ করে দিলে হচ্ছে প্রজেকশন লাইট অন করে দিলাম, এই হচ্ছে অবস্থা। প্রজেকশনের আলো খারাপ না, বেটার, অনেক আলো পাওয়া যায় রাতের বেলা, বাট আমি ফগ অন করে এখানে জানি চালাই। আর আপনি যদি একটা ইঞ্জিন সাউন্ড শোনাই, এসিটা অফ করে যদি একটু শুনতে চান আপনারা, সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম লাগে। ঠিক আছে, একটু ইঞ্জিন সাউন্ড আপনাদের শোনাই। লেটস গো, 3, 2, 1 and ওকে, নাও স্টার্ট। হালকার মধ্যে ঝাপসা আর কি, জিনিসটা শুনাইলাম, হালকার মধ্যে ঝাপসা। গ্যারেজের মধ্যে পরে ঝামেলা হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে এই শব্দ শুনাইলে। তারপর সে একদিন আপনাদেরকে একটা ড্রিফট মেরেও দেখাবো, সব দেখাবো ইনশাল্লাহ, যতদিন আসি আমি সব হবে ইনশাল্লাহ। আমি গাড়িটা পার্ক করে দিলাম, দেন হচ্ছে আজকের মতো ব্লগটা অফ করে দিব, গাড়িটা পার্ক করে নিয়ে আগে ভাই। গাড়ি আপনাদের তার একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে আমার গাড়িতে যে হাইপার ব্রাইট ইন্ডিকেটর ইনস্টল করা। এটা বাইরে থেকে একটু আপনাদের দেখাই যে আসলে ইন্ডিকেটারগুলোর ব্রাইটনেস কীরকম। এই হচ্ছে দেখেন, এই হচ্ছে হাইপারের ব্রাইট, পুরো গ্যারেজটা দেখেন, এখানে পুরা এই হচ্ছে হাইপারের ব্রাইট। পিছনের গুলো একই, পিছনের গুলো এখানে এই জায়গাটা পুরো আলোকিত করে রাখছে। এই হচ্ছে হাইপার ব্রাইট ইন্ডিকেটার, এটাই বাকি ছিল। বাট ভিতর থেকেও দেখেন, ভিতর থেকে আপনি দেখাই, ভিতর থেকেও আলো খারাপ না। এগুলো হচ্ছে এক এক রেঞ্জের পাওয়া যায় ইন্ডিকেটর। সো আমি হচ্ছে 1200 টাকারটা লাগাইছি পেয়ার। এই হচ্ছে অবস্থা, যার কারণে আমি লাইটগুলো অফ করে দেখাই আপনাদের ব্রাইটনেসটা। এই হচ্ছে লাইট অফ করার পরে ব্রাইটনেস, এন্ড এই হচ্ছে লাইট জ্বালায়া, হেডলাইটও জ্বালাই দিলাম, এই হচ্ছে ব্রাইটনেস। সো এই হচ্ছে আমার গাড়ির হালকা পাতলা মড, এই হচ্ছে অবস্থা। নেক্সট দিন বের হবো, দেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আজকে ভিডিও করলাম এতটুকুই। সো সবাই কেমন লাগলো ভিডিওটা জানাবেন, এন্ড নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা সেটাও জানাবেন। সো আজকের মতো এতটুকু ভিডিওটা করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করবেন আপনারা সবাই। সো এতটুকুই করলাম আজকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সবার সাথে, অ্যান্ড সবাই দোয়া করবেন যেন আমি আপনার সাথে আবার আগের মতো কন্টিনিউ থাকতে পারি, এটাই। সো বাই বাই এভরিওয়ান।